হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আছি আছি, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালোই আছি। এখন তো খবর আছে নাকি কিছু আর? না, এখন তো দুই ট্রাইব্যুনাল দুবাই আগাইতেছে গেছে আর কি। হ্যাঁ, দেখা যায় কম্পিটিশন হইতেছে মনে হইতেছে। আমার কাছে কোনো কম্পিটিশন না, কিন্তু আগাচ্ছে, এটা গুড সাইন। দুই ট্রাইব্যুনালে আগাচ্ছে। আমার ওই সাইনুরিটি নিয়ে একটু ভয় যে সেখানে না খুব বেশি রকম ইন্টারন্যাশনাল দিকে তার ঝোঁক। ওইটা হবে আপনার প্রবলেমে গিয়ে, ওইটা হলো শেষে গিয়ে প্রবলেমটা হয়ে যাবে আর কি তখন। কারণ ওই একই ব্যাপার, তো একই ঘটনা, সিমিলার ইনসিডেন্ট, সিমিলার চার্জেস, কিন্তু দেখা যাচ্ছে কি যে যেমন সেদিন ওই উগান্ডান টিম আসার আগের দিন আমরা একটু বসছিলাম তো যে কি আলাপ করবো, সেখানে শাহানুর বলতেছে যে আমাদের একটা জিনিস দেখানো উচিত যে আমাদের আইন আর আইসিটি আর আইসিটি এদের তফাৎটা কোথায়, আমরা একটা কম্পারিটিভ স্টাডি তাদেরকে দিয়ে দেবো। আমি বললাম ভয় শুধু কেন, আমরা আমাদের আইন নিয়েই কাজ করবো। আমরা বলবো যে আমাদের আইনে আমরা চলতেছি, আমাদের ডোমেস্টিক ল, আমাদের ট্রাইব্যুনাল ডোমেস্টিক। হাউএভার the foreign tribunal judgment we can consider as persuasive value, not more than that. এটা এটা আমাকে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার থেকে শুরু করে আপনাদের ওই শপথ সবাই সাপোর্ট করলো আমাকে। আমার যাত্রা করলো ওই দুজন সুপ শাহানুর পরে যাবে, ঠিক আছে তাই যদি হয় ইফ উই থিংস সো। আমি বললাম আপনি কি মনে করেন না ইট ইজ এ ডোমেস্টিক ট্রাইব্যুনাল? বলে আমি মনে করি। এবং তাইলে আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল লগে আমেরিকান ল কি তফাৎ, ব্রিটিশ ল কি তফাৎ, আইসিটি এর কি তফাৎ আমাকে দেখাবার দরকারটাই। আমরা বলবো যে আমাদের আইন চলবে, ফরেন জাজমেন্ট গুলো আমরা কনসিডার করতে পারি যদি আমরা মনে করি যে এটা পার্সুয়েশন কিছু ভ্যালু এখানে আছে এবং এইটা আমাদের ফ্যাক্টস রাখাবার সঙ্গে মিলতেছে, উই ক্যান ইউজ দোজ থিংস, দ্যাটস অল। বলার কোনো কথা হয়নি। মানে আমার মাথায় ওই প্রসিকিউশন আমাকে বলছিল যে প্রত্যেকটা অর্ডার এসে ফরেন ট্রাইব্যুনাল নিয়ে আসে, ম্যাটেরিয়াল নিয়ে আসে। হ্যাঁ, না যেখানে ইভেন দরকার নাই আর কি, হ্যাঁ, যেখানে আপনার এটার কোনো মানে রেলিভেন্ট নাই আর কি, উনি ওই জিনিসটা, এই জিনিসটা ওনাকে স্টপ করাতে হবে, অথবা এক পর্যায়ে ওনারেও ওখান থেকে বিদায় করে দিতে হবে। বিকজ ইট ইজ সো ইম্পর্টেন্ট আ ম্যাটার যে এইটা যদি দেখা যায় কি যে উনি বন্ধ না করে আর কি, তাহলে মানে মানে হি হ্যাজ টু গো অ্যাজ ওয়েল। বিকজ এইটা খুবই ক্ষতি করবে, ইভেনচুয়ালি আমাদেরকে মারাত্মক রকম ক্ষতি করবে। কারণ অ্যাপিলেট ডিভিশনে গিয়ে যখন যে স্ট্রং আর্গুমেন্ট যেটা হবে আর কি, যে তারা জিনিসটাকে সেট করতেছে, এমনি উনি চার্জ করতেছে কিন্তু জেনোসাইডের কাজ দিয়েও যাইতেছে না, ঠিক আছে, উনি কিন্তু সব চার্জ করতেছে হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির ভিতর দিয়ে ঢুকায় দিতেছে আর কি। দিস ইজ অলসো ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন। এখানে উনি ইতিহাসটাকে অলমোস্ট চেঞ্জ করে ফেলতেছে আর কি। আপনি চার্জটা করেন, তারপরে যদি আপনি মেটেরিয়াল এলিমেন্ট না পান আপনি তখন বাদ দেন, কিন্তু আপনি এটাও চার্জ করবেন না। এই অ্যাটিটিউডটা যেখানে পিটিশনে আছে সেখানে আপনি এটা কিন্তু মানে এটা হলো মারাত্মক রকম রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। তারপরে হচ্ছে যে এই প্রতিটা ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লয়ের যে রেফারেন্সটা দিতেছে যেখানে কোনোই প্রয়োজন নেই। বলেন। আইসিসি বলতেছে আগে ডোমেস্টিক ট্রায়াল করো, ফেল করলে আইসিসিতে আসবা, আমরা কেন আইসিসি পিছনে দৌড়াবো? এই তাদের ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি, মানে এটা কিন্তু ভেরি রাইট। এবং আরেকটা যেটা আমার যেটা প্রবলেম হয় এদের, এটা হচ্ছে আপনার ছোট মানে কি জানি বলেন ইনফেরিটি যে মানসিকতা সেখান থেকে আসতেছে। আমাদেরকে কেন তুলনা করতে হবে আমরা ইন্টারন্যাশনাল কোন ট্রাইব্যুনালের সাথে? আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল, আমাদের তো কারোর সাথে তুলনা করার দরকার নেই, আমাদের তুলনা হবে কেবলমাত্র আমাদের সাথে। মানে এটা ওনার মাথাতে একটা ওই যে একটা মানে একটা মানসিকতা আছে যে না এটা যদি আমরা বিদেশিদের সাথে তুলনা করি তাহলে আমাদের ইজ্জত বুঝে বাড়লো আর কি। আমাকে মানসিক ভাব আছে তার ভাবনা তো আমি বুঝি, সে মনে 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 করে যে ওই ব্যাপারে আলাপ হইলে তার সাথে বেটারকে কথা বলতে পারবে না, এবং এই দুই দিনে তাকে বোবাই থাকতে হয়েছে। চার্জ টু টক ওনারা যদি উনি যদি একটু ইন্ডিপেন্ডেন্টলি করে, আমি ওনার মানসিকতা তো বোঝা যায়নি, মানে আমাকে তো চিনি না, আমি বলতে পারতেছি না। আমি তাহলে বলছিও, সে বলে একটু দেখে দেয়, বুঝছো না কি বলছো ভালো করে, না বুঝতে কোনো কমেন্ট করি না, কোনো ইয়েতে ঢুকে দেয় না। কবি সাহেব না হয় বুঝলাম যে উনি মানে পলিটিক্যালি চিন্তা ভাবনা করে সব কথা বলবে, কিন্তু ওয়াদুল হাসান সাহেবের তো উচিত মোটামুটি
উনি হাইকোর্টের জাজ হিসেবে ঠিকঠাক বলে ফেলা আর কি। আসিফ কবির সাহেবের অনেক সম্মান টম্মান করে দেখে ফজল হাসান কি উনি কি পার্মানেন্ট জাজ তো? হ্যাঁ পারবেন, উনি হ্যাঁ পারবেন। আসলে এখানে আসলে কথা কথা বলা যাবে, এটাই হলো হোপ আমাদের। আমার এমনি ভালো লাগছে ওনাকে ওইখানে অল্প শর্ট, ভেরি শর্ট এক্সচেঞ্জে, কিন্তু এটা বেটার হইতো যে যদি আমাদেরকে একটু বলতো আর কি, শাহিনী সাহেব যদি ইন্ট্রোডিউসটা ঠিক মতো করতো আর কি। আর এইবার আসলে আমি ইন্ট্রোডিউস করে দেবো, আমার তাহলে মিলবে কি? মানে আমাকে নিজেকে ইন্ট্রোডিউস করে তো আসলে বলা যায় না। আর না এবার আসলে আমি দেবো ইন্ট্রোডিউস করতে, আমি স্বাধীনতা করবো নি, ভোট করবো নাকি? মানে ডিসঅ্যাপয়েন্টেড ওই সেন্সে আর কি, যে আমি গেছি যখন তখন এটা উনিই কিন্তু পরিচয় করে দিতে পারে, আমি কিন্তু ওনার খোঁজেই গেছি ওইখানে। আমার এখন আমি তো এক্সপার্টও না, ইমেলে ওই আপনার 10টা 12টার পরে পুরান তার থাকে না, আমি খুঁজে বের করতে পারি না, ওই লাইন শেষ হয়ে যায়, ঢুকে যায় কোথায় যায় আল্লাহ জানে। নতুন আসে আর পুরান ক্যাস্টের নিচে নামে, নতুন ঢোকে পুরান ক্যাস্টের নিচে নামে, এইভাবে পরে কোথায় যায় আমি। আরেকবার বলেন এটা কি মেলগুলো যে এগুলো আসতেছে এগুলো আপনি খুঁজে পাইতেছেন, এটা বলতেছেন আপনি? এটা পাই ধরেন ওইটা অন করলে পরে প্রথম উপরের নামটা থাকে এই নতুনটা, তার নিচে থাকে তার আগেরটা, তার নিচে থাকে তার আগেরটা, ঠিক না? ঠিক আছে। এইভাবে পেজ ভরিয়ে দেয়, যখন নিচে থাকে না, ধরেন 20টা থাকে, 20টা 15টা, এর পরের তারা খুঁজতে পাই না। আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো যে এই সংখ্যাটা আপনি বাড়াইতে পারবেন, যে 15-20টা থেকে এটা 100টা করা যাবে। আর সেকেন্ড হইলো সেটা হইলো যে আপনি খুব সহজ, যদি আপনি এখনো একটু ট্রাই করতে পারেন, আপনি তো জিমেল ইউজ করতেছেন তাই না? হ্যাঁ জিমেল, হ্যাঁ জিমেলে কোনো মেইল জীবনে কখনো হারায় না। আপনি উপরে দেখবেন যে এখানে আপনি যদি মেইলটা খোলা আছে না খোলা নাই। না এখন বন্ধু বলেন, আপনি বলেন না। আপনি যখন মেইলটা খুলবেন, জি মেইলটা খোলার জাস্ট উপরের দিকে তাকাইবেন আর কি, মানে জাস্ট মেইলের লেখার উপরে দেখবেন যে একটা বড় একটা উইন্ডো আছে লেখার মতো, সেখানে একটা লুকিং গ্লাস দেওয়া আছে, আয়নার মতো, এরকম করে লুকিং গ্লাস দেওয়া আছে। ওইখানে আপনি যদি যেটা খুঁজতে চান, আপনি যদি জাস্ট শুধু আমার নাম দেন আহমদ জিয়াউদ্দিন, আপনি ওইখানে ওই লুকিং গ্লাসে চাপ দিবেন, দেখবেন যে আমি যতগুলা মেইল পাঠাইছি সব চলে আসবে। তাদের ভাই তো দেখি কেটে গেছে, ইডিয়েট ফিডিয়েট হয়েছে, স্টুপিড। 5 দিন 6 দিন বা আরো 2 দিন দাঁড়িয়ে দিতেছে, এবং তারা অনুরোধ করতেছে সোমবারের ভিতরে শেষ করার জন্য। না উনি বলছেন বিদেশ যাবেন, এটা করবে, আজকে তো শেষের তো কথা ছিল, কেন ওরা বলতাম না। যাই হোক এই পার্টটা প্রথম হাজবেন্ডে দিয়ে দেয়, তারপর বুঝবো যে পরগুলো থাকবে কি থাকবে না, বা আমি থাকবো কি থাকবে না, কত কিছু আছে। প্রথমটা আমি দেবো, এটা কথা। আপনি আবার কই যাবেন? আপনার আরে সিজে বলে একটা হাজবেন্ড দাও তোমারে নিয়ে আসি, একটা না আগে বড় সাহেবের জাজমেন্টটা দিয়ে দিই। না এর তো তার ল্যাঙ্গুয়েজ আর কি, তার ল্যাঙ্গুয়েজ দেখা যাক। বড় উনি আবার ওইটার জন্য ওয়েট করতেছে কিসের জন্য? না এদের ভিউ হলো যে এপিলেট ডিভিশনের জাজদের ট্রাইব্যুনালে রাখবে না, আর গভর্নমেন্ট এড়াবেন রাখবি, এই যে কি হইবে আল্লাহ হিসেবে। আমি বলছি স্যার আপনারা আমার অবস্থা কাকে, আমার প্রমোশন হবে না, আপনি বাটা বুতার মাঝখানে পড়ে যায় না আর কি। হ্যাঁ উনিও তো থাকতেছে আসলে, তো কাজে উপায় নাই আর কি। না ওইটা ঠিক আমি জানি না ওনাদের ভিউটা কি আর কি, যে আপনি যে কেস, তো অনেক মানুষই তো এরকম হয়েছে না, সবসময় তো হচ্ছে আর কি, যে আপনি হাইকোর্ট ডিভিশনে একটা জিনিস ডিল করলেন, আপনি এখন অ্যাপিলেট ডিভিশনে আছেন, আপনি এটা কাজ করবেন, তাই না? এটা তো হরহামেশা হয়েছে, এবং এটা তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস একেবারে। যদি আগে কেউ করে থাকে সে পরে অ্যাপিলেট স্টেজে এটা করবে না। এটা ওনার এই যুক্তিটা খুব শক্ত। উনি তো একটা দেন, সিনেবাবু কইছে ডিসেম্বরের মধ্যে 3টে দেন, এইটা গোলাম আজম সাহেবের, এটা থাকা এই 3টে দিয়ে ফেলা ডিসেম্বরের মধ্যে, তারপর আমরা নিয়ে আসি আপনারা, এবার ওয়ান আপনারা লাগবে না, এইসব কথা আর কি। আমাকে যা করো প্রমোশন দিয়ে দেওয়া লাগে, আমার কথা প্রমোশন। ঠিক আছে ভাই, আজকের মতো রাখি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ।